ওই যে সূর্য মামাটা যে খুব সুন্দর হয়ে উঠছে, একবারে উজ্জ্বল হয়ে উঠছে। পাখির কিচিরমিচির ডাক, আকাশটা খুব সুন্দর। পাখির ডাকের সাথে আকাশের কি মিল আছে সেটা তো আপনারা বলবেন। তো পাখি যখন ডাক দেয় না, আকাশের দিকে চোখ যায়, মনে হয় যেন আকাশের দিকে একটু তাকায়। যখন দেখি যে আকাশের রঙটা এত সুন্দর, তখন মনটা ভরে ওঠে। আর এদিকটা দেখুন, সূর্যের আলোতে আলোকিত হয়ে আছে। গাছের উপরে যখন সূর্যের আলোটা পড়ে না, ভীষণ সুন্দর লাগে। তারপরে আসি ফুলের কাছে। ফুলগুলা খুব সুন্দর ফোটে। এখন তো একটু শীত শীত পড়ে গেছে, এখন ফুল ফোটাটা আস্তে আস্তে কমে আসতেছে। তবে আমার এই গাছে অনেক ফুল দিচ্ছে। এই গাছে আজকেও 6টা ফুটছে। দেখুন ওই যে পিছনে একটা। আর এদিকে কবুতরের খাওয়াটা মামনি দিয়ে ফেলেছে। আমি তো উঠছি অনেক দেরি করে, মামনি আমার আগে উঠছে আর কি। মামনি খাওয়া টাওয়া দিয়ে একবারে চলে গেছে। আর কবুতরগুলো আমরা যখন বারান্দা আসি না, কবুতরগুলো সবগুলো উড়ে উড়ে আসে আর খাওয়া দাওয়ার জন্য একটু করে আর কি, বারান্দায় চলে আসে একবারে। সেই জন্য খাওয়া না দিয়ে আর পারা যায় না। এবার দেখেন তো আকাশের রঙটা কত সুন্দর। আমার মনে হয় কি জানেন, আকাশের রঙের দিকে তাকালে চোখটাও না ভালো থাকে, আমার মনে হয় আর কি। আপনাদের কেমন মনে হয় আমি জানি না। গোপালে তোমারে সাজায় সর্বঙ্গে, চন্দন লেপে সাজো সাজো গোপাল তোমারে সাজায় সর্বঙ্গে ফুল দিয়ে সাজো সাজো গোপালে তোমারে সাজাই, সর্বঙ্গে চন্দন লেপে সাজো সাজো গোপাল তোমারে সাজাই। ফেলতেছে দেখুন তো, সব কিছু রেডি করে দিতেছে। ওই যে এখানে একটা বেগুন পোড়া দিব। বেগুনটা আমি এমনিতে চুলাতে পুরি না আর কি, তো এভাবে দিয়ে পাখানে ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখলে না, বেগুনটা সুন্দরভাবে পোড়া চলে যাবে। আর এদিকে দেখুন, এদিকে কপি সিদ্ধটা বসিয়ে দিলাম। কপিটা কিভাবে রান্না করবো সেটা আমি পরে বলতেছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে সেটা জানবেন যে কি রান্না হচ্ছে। ডিম সিদ্ধ আছে, ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব পুরো ভিডিও দেখবেন। মনে না কতক্ষণ পর পর অন্যরকম কথা বলে, বুঝছেন? ওই জন্য বলতেছি যে ওই যে বেগুন প্রথমে একটা দিছি, তো মামনি বলতেছে যে ওই আরেকটা তো আছে। তো আমি চিন্তা করলাম যে থাক আরেকটাও দিয়ে দিই। এখন বলতেছে যে দুইটা দেওয়ার দরকার নাই, আপনার ছেলে তো দুপুরবেলা আসে না। বলুন তো কি অবস্থা। তো বন্ধুরা পুরো ভিডিও দেখবেন। বন্ধুরা লাইক কমেন্টস না করলে কিন্তু ভিডিও করাটা মুশকিল আর কি, মন ভালো লাগে না সেই আর কি, সেটাই বলতেছি। তো এই পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আপনাদের হয়তো ভালো লাগতে পারে আর কি। কপিটা সিদ্ধ করলাম, বুঝছেন? কপিটা সিদ্ধ করে জলটা ফেলে দিছি। জলটা ফেলে এখনকার জল ফেলতাম না, যদি অন্য সময়, এখনকার কপির জলটা অত ভালো লাগবে না। একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে মেখে রেখেছি। আর ডিমটা এমনিতে মামনি একটু করে রেখেছে, চুলি রেখে খোসা সারে রাখছে আর কি। ওই যে অনেক সময় নোয়াখালীর কথা বলি আর কি। তো এটার জন্য বন্ধুরা প্রথমে আমি ডিমটাকে একটু নুন দিয়ে রেখেছি, বুঝছেন? ডিমটাকে একটু কি বলে দাগ কেটে নিচ্ছি আর কি, একটু মশলা ভালো করে ঢুকে যাবে, তারপরে সে না খাইতে ভালো লাগবে নাকি। আর যদি আপনারা যদি এই রান্নাটা না করেন তাহলে একবার হলেও করে দেখবেন বন্ধুরা। আমার এই রান্নাটা ওই যে ডিম না দিয়ে কপি রান্নাটাও সবাই ভীষণ পছন্দ করে। সবাই একবার করে হলেও জিজ্ঞাসা করে যে কি মশলা দিয়েছি। অথচ দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি মশলাটা দেখাচ্ছি যে কি মশলা। এই যে খুবই সাধারণ মশলা। এই যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা লঙ্কা, 2-3টা কাজু, তারপরে একটু চিনি, একটু নুন, তার সাথে দিব একটু দুধ পাউডার, বুঝছেন? দুধ পাউডারটা না দিলে ভালো লাগবে না। এছাড়া আর অন্য কোনো মশলা নাই। সকালবেলা জলখাবারের সাথে সাথে ওই যে বেগুন পোড়াটাও হয়ে যাচ্ছে আর কি। আপনারা চাইলে এভাবে আমার মতো দুদিকে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর ওইদিকে আবার ইয়েটা করছে, ওই যে পরোটা ডোটা করে নিয়েছি, বুঝছি বন্ধুরা, একসাথে সব কাজ হয়ে যাচ্ছে আর কি।
আর এই যে ডিমটা সাদা কেন সেটা হয়তো আপনার বন্ধুদের একটু কষ্ট থাকতে পারে বন্ধুরা। এই রান্নাটা একটু সাদা সাদাই হবে, সামান্য একটু মরিচের গুঁড়া দেবো, শুধু হালকা একটু কালার আসবে। ডিম ভেজে উঠিয়ে নিলাম। আমি বারবারও বলতেছি ডিম ছাড়াও কিন্তু এই রান্নাটা ভীষণ মজার হয়। এই যে কপিগুলো একটু ভেজে নেব, বুঝছেন, সবগুলো একসাথে দিব না, তেল কম দিয়ে রান্না করতেছি তো, ঘরোয়া রান্না যেরকম হয় আর কি। কপিগুলো ঠিক এরকম করে ভেজে উঠিয়ে নেব, বুঝছেন। তারপরে আরেক বেল দিয়ে দিব, আরেক বেল দিয়ে আবার এরকম ভাবে উঠিয়ে নেব। এটা তো আমার ফাংশনের রান্না না যে তেল বেশি করে দিয়ে আমি রান্নাটা করে ফেলবো, পরে তেলটা মানে অনেকগুলো রান্না এরকম না, এখন ওই জন্য তেল কম করে দিলাম আর কি। আর এই যে ব্যাগের ভিতরে যে কর্নফ্লাওয়ারটা লেগে আছে এটা দিয়ে রেখে দিব, এটার সাথে আমি দুধ পাউডারটা গুলে নিব, বুঝছেন বন্ধুরা। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আপনারা কি ভালো করে বুঝতেছেন বন্ধুরা? সেটা বলবেন কিন্তু। আর ওইদিকে দেখুন বেগুন পোড়াটা হয়ে যাচ্ছে। এবার কপি কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এই যে কপি ডিম সব ভাজা হয়ে গেছে। আমার মতো আপনারা নিরামিষও করতে পারেন, আর পেঁয়াজ রসুনও দিতে পারেন বন্ধুরা। আমি এই তরকারিটা সুন্দরভাবে দেখাতেছি এ কারণে, আমি আরও অনেক তরকারি রান্না করব, তবে এই তরকারিটা একটু ভালো করে দেখাতেছি এই জন্যই যে আপনারা যেন ভালো করে এই তরকারিটা রান্না করতে পারেন এবং খেয়ে উপভোগ করতে পারেন যে কত টেস্ট হয়। এবারে যে আসুন, ওই যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে পুরো গোড়টা ধোয়া হয়ে গেছে, দরজা আটকানো ছিল, বুঝছেন বন্ধুরা, ওই জন্য পুরো গোড়টা দরকার ধোয়া হয়ে গেছে। এখানে তো নুন চিনি সবে দিয়ে দিছি বন্ধুরা, আর তেমন কিছু দেওয়ার দরকার নাই, শুধু একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিব। কখন দিব সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখানে আমি এলাচিরে টেস্ট করেও দিয়ে দিছি। ওই যে ব্লেন্ডারটাতে একটু সমস্যা আছে, এই জন্য কাজুগুলা পুরোপুরি ব্লেন্ড হয়নি আর কি। তো সমস্যা কি, এর সাথে থেকে যাবে, অসুবিধা নেই। মামনি একটু লাগাতো না বাবা, মা মরিচের গুঁড়া রাখবো। এই যে হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি না, এটাতে কালারটা খুব সুন্দর আসে, বুঝছেন বন্ধুরা। তারপর কষানোটা তো হয়ে গেছে, এবার আমি সবগুলা ছেড়ে দিলাম। একটু দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিতো বাবা, এই যে দারচিনি এলাচির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি কী করবো, ওই যে দুধ পাউডার কর্নফ্লাওয়ার মানে ব্যাগটা দিয়ে আর কি ওই একসাথে দিয়ে দিলাম, বুঝছেন। তো আপনারা চাইলে আপনারা দধিও দিতে পারেন, এই যে কতটুকু পড়ে গেছে, দধিও দিতে পারেন, আবার নারকেলের দুধটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। এভাবে একবার রান্না করে দেখুন, খেতে না অসাধারণ লাগে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। এদিক দিয়ে পরোটাগুলো হয়ে যাচ্ছে, একটা বেলে রেখেছি, আর এদিক রান্নাটাও হয়ে গেছে। রান্নাটা এবার ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা ঢালার পরে একবার দেখুন তো বন্ধুরা, স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে বন্ধুরা। আহা হা, দারুণ স্বাদের একটা রান্না। আপনারা এভাবে করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। দুপুরবেলা জলখাবার খেয়ে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসতাম। দুপুরবেলা রান্না করতে আসি দেখি যে বাইরে অনেক আওয়াজ হচ্ছে, আর দাদুভাইও খেলতেছে, দাদুভাই স্কুল থেকে চলে আসছে। ইলিশ মাছটা কেটে নিয়ে আসছি বন্ধুরা। আর এদিকে আসছে দেখুন বেগুন পোড়া। বেগুন পোড়াটা আমি কিভাবে করছি সেটা আমার পুরো ভিডিওতে আছে, মানে বড় ভিডিওটা পাবেন আর কি। আর এখানে পোস্তটা ধুয়ে রেখেছি, কাঁচা লঙ্কা জিরা এগুলাকে শিলপাটায় পিষে নিব আর কি। আর আগে আমি মাছটা ভেজে উঠিয়ে নেব। মাছের ভিতরে একটু লবণের ছিটা দিয়ে দিলাম, আর তেলে দিয়ে দিব বন্ধুরা হলুদটা, বুঝছেন। হলুদটা দিয়ে মাছগুলো ছেড়ে দিব। আপনারাও কি এভাবে করেন বন্ধুরা? যদি করেন তো তাহলে বলবেন, তাহলে হয় কি মাছের কালারটা বেশ সুন্দর আছে। মাছটা আমি উল্টানোর চেষ্টাও করলাম না, বুঝছেন। উল্টে দিতে থাকতাম। আমি একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর একটু চুলার আঁচটা কমিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা সরিয়ে মাছগুলো উঠিয়ে নেব, সবগুলো মাছ উঠিয়ে নেব। ডিমটা শক্ত হয়ে গেছে তো, এবার আর কোনো সমস্যা নেই। আর ওইদিকে মামুনি ভাতটা বসিয়ে দিচ্ছে, বুঝছেন। এবার বন্ধুরা দেখাচ্ছি বাটা মশলার সাথে কি কি বেটেছে সেটা তো আপনাদেরকে দেখাইছি। আর বাটা মশলার নুন হলুদ লঙ্কা সব নিয়ে নিচ্ছি, বুঝছেন। তো এবার এদিকে ফিরে দেন। ওই যে জল তেল যা ছিল এগুলো শুকায় তেলটা বেশি উঠছে। তো এবার আমি এই বাটা মশলার সাথে সবগুলো ছেড়ে দিই, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে।
আর যদি জল থাকতো না তাহলে কালারটা সুন্দর হতো না বন্ধুরা। ওই জন্য আমি এইভাবে রান্না করতেছি। আপনারা চাইলে আমার মতো একটু রান্না করে দেখতে পারেন বন্ধুরা। আর ওই যে পোস্ত বাটার সাথে আমি সামান্য করে একটু চিনিটা দিয়ে দিচ্ছি আর কি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা কষিয়ে নিই, তারপরে পাটাটা ধুয়ে এখানে ছেড়ে দিব। এই যে পাটাটা ধোয়া এখানে ছেড়ে দিলাম। এবার কালারটা দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে আপনারা রান্না করতে পারেন, তবে পেঁয়াজ রসুন ছাড়া করবেন। ইলিশ মাছ তো, ইলিশ মাছ এভাবে পোস্ত বাটা দিয়ে বা সরষে বাটা দিয়ে করলে তখন পেঁয়াজ রসুনটা না দিবেন, না দিয়ে খেয়ে চান না। খেয়ে যদি দেখেন যে ভালো লাগে তাহলে আপনারা এভাবে করতে পারেন বন্ধুরা। জুট ঝামেলা ছাড়া একটা রান্না হয়ে গেল, সুন্দর একটা রান্না হয়ে গেল। মশলাটা কষানো হয়ে তেলটা উপরে বেশি আসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে একটু উল্টে পাল্টে মাছের গায়ে একটু লাগিয়ে দিব মশলাটা, তাইলে না মশলা মাছ সব একসাথে ভালো লাগবে না। এবার জলের জন্য জলটা দিয়ে দিলাম। বাবা কয়েকটা কাঁচা লঙ্কা যদি দিবা, কাঁচা লঙ্কা দিবা এখানে, আর কাঁচা লঙ্কা বাটা দিছি বাবা। তো মামনি কইছে আর দরকার নেই, তাইলে আর দিব না বন্ধুরা। আপনারা চাইলে আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন, তবে ধনিয়া পাতা দিবেন না। ধনিয়া পাতা দিলে পোস্তের গ্রানটা চলে যাবে। মামনি একটু দেখো তো বাবা লবণ টবণ ঠিক আছে কিনা। ঠিক আছে, এই তো মামনি বললো সব ঠিক আছে। কি করতেছে দেখুন তো, আমার মামনিটা বেগুন ভর্তা করতেছে। আচ্ছা তেল পরে দিও, আগে এগুলা ইয়া করো না। এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কার সাথে লবণটা ইয়া করি না। কাঁচা লঙ্কার সাথে লবণটা দিয়ে তারপরে একটু সর্ষের তেল দিও বাবা। এই তো বন্ধুরা মামনির মাখানো হয়ে গেছে। এবার আমি একটু হাতলো ব্যাস, সর্ষের তেলটা দিয়ে দাও। এটা ভালো করে ধনিয়া পাতা শুদ্ধ একসাথে মাখিয়ে এলো, একসাথে মেখে বাটিতে ঢুকে রাখো। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে বন্ধুরা। আর মামনির হাতের ভর্তা কোনো কথা নেই, কষালো। ভালো করে কষলে করো। এই তো আমার নোয়াখালীর বাসা চলে আসছে বন্ধুরা। এই তো মামনির ভর্তা করাটা হয়ে গেছে। আমার মামনি কত মনোযোগ দিয়ে ভর্তাটা করতেছে দেখুন তো। ওইদিকে তো মামনি ভর্তাটা করতেছে, আর এদিকে দেখুন তো জলটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আর ডালটা তো এটা আগে হয়ে গেছে বন্ধুরা। আর কোনো কিছু রান্না করার নাই। সকালবেলা তো আপনারা দেখলেন যে ফুলকপির তরকারিটা রান্না করছি। এই তো বন্ধুরা একই সাথে হয়ে গেল ইলিশ মাছের ঝোলটা, বেগুন ভর্তা। আর এদিকে আছে কত সুন্দর একটা বেগুন ভর্তা, দারুণ না। এই দুইটা তরকারি হলে অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আজকের মতো আমার এখানে রান্না বান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। কালকে আবার দেখা হবে বন্ধুরা। নমস্কার।